অবশেষে চলে আসলো সেই খবর, যেই খবরের জন্য আপনারা এতদিন অপেক্ষা করেছিলেন। ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের তরফ থেকে একটা নোটিফিকেশন জারি করেছে, যেখানে বলা হয়েছে যে উচ্চশ্রী প্রকল্পের মাধ্যমে যারা ট্রান্সফারে আবেদন করতেন এতদিন ধরে, তাদের ট্রান্সফার কিন্তু এবারে কিছু সাময়িক সময়ের জন্য কিন্তু ট্রান্সফারের আবেদন বন্ধ থাকবে। দেখতে পাচ্ছেন একটা নোটিফিকেশনের ডেট দেখতে পাচ্ছেন ডান দিকে 8/7/2024 তারিখে কিন্তু এই নোটিফিকেশন রিলিজ করেছে। এক্সটেনশন করেছে অফ টেম্পোরারি সাসপেনশন অনলাইন ট্রান্সফার। নোটিফিকেশান নাম্বার দেখতে পাচ্ছেন, এ প্রপোজ করছে টু দ্য নোটিফিকেশান। এখানে ডেট দেখতে পাচ্ছেন, ইট ইজ টু নোটিট দ্যাট দেয়ার হ্যাজ বিন এক্সটেনশন ইজ টেম্পোরারি সাসপেনশন অফ অনলাইন ট্রান্সফার অফ টিচার থ্রু উচ্চশ্রী প্রকল্পের মাধ্যমে, যে পোর্টালের মাধ্যমে, সেটা কিন্তু আপাতত বন্ধ থাকলো। তো বন্ধুরা, এই ট্রান্সফার বন্ধ হওয়ার কারণ কি? অনলাইনে প্রাথমিক শিক্ষকের ট্রান্সফারে কিন্তু বন্ধ থেকে গেল আপাতত। এখন অফলাইনে কিন্তু করতে হবে, অফলাইনে কোনো বাধা নেই, এমনটা তথ্য উঠে আসছে। তো বর্তমানে প্রাথমিক শিক্ষকের বদলির জট কাটল অবশেষে, যেখানে উচ্চশ্রী পোর্টালে বন্ধ থাকলেও শিক্ষকের বদলি আটকে থাকবে, এই যুক্তি গ্রহণযোগ্য বলে মনে করেনি কলকাতা হাইকোর্ট। তাই আদালতের নির্দেশ, এখন থেকে বদলির আবেদন অফলাইনেই বিবেচনা করতে হবে প্রাথমিক শিক্ষা দপ্তরকে, কারণ অনলাইন পোর্টাল আপাতত বন্ধ থাকবে। তামান্না বেগম নামে একটি শিক্ষিকার বদলি সংক্রান্ত মামলা সূত্রে সোমবার এই নির্দেশ দিয়েছে হাইকোর্ট, এবং সেখানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন যে আদালতের রায় না দেখে কিছুই বলতে পারবো না, তবে আমার মনে হয় বদলির প্রক্রিয়াটি দপ্তরের হাতে না রেখে সবার সামনে স্বচ্ছভাবে হওয়াই ভালো। অনেকে মনে করেন অফলাইনে শিক্ষকের বদলির প্রক্রিয়া চললে তা অনেকাংশে দপ্তরে নিয়ন্ত্রণাধীনে হয়ে পড়বে, এবং অনলাইন পোর্টালের মাধ্যমে হলে কি হচ্ছে না হচ্ছে সবটাই সবার সামনে থাকে। প্রসঙ্গ আরও উল্লেখ করা যায় যে পূর্বতন শিক্ষামন্ত্রীর আমলে বদলি নিয়ে বহু অভিযোগ উঠেছিল শিক্ষা দপ্তরের বিরুদ্ধে, এবং ব্রাত্য বসু সেদিকেই ইঙ্গিত করে বলেছেন ওয়াকিবহল মহলের ধারণা। 2022 সালের 29শে সেপ্টেম্বর উচ্চশ্রী পোর্টাল বন্ধ থাকায় প্রাথমিক শিক্ষকের বদলি নিয়ে জট তৈরি হয়েছিল। এই নির্দেশের ফলে তার সমাধান হলো বলে মনে করছে শিক্ষক মহল, এবং আদালতের সূত্রে জানা গিয়েছে মামলাকারী তামান্না বেগম প্রায় 3 বছর উত্তর দিনাজপুর একটি প্রাথমিক স্কুলে কর্মরত হয়েছেন। তিনি নিজে থ্যালাসেমিয়া আক্রান্ত। আদালতে তিনি দাবি করেন তার বছর 5 মেয়ে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছে, তাই তিনি বীরভূমের নিজের বাড়ির কাছে বদলি চেয়ে আবেদন করেছিলেন। এদিন বিচারপতি রাজশেখর মান্থার এজলাস তার আইনজীবী দাবি করেন পোর্টাল বন্ধ বলে বাধ্য হয়ে তামান্না শিক্ষা দপ্তরের কাছে বদলির জন্য লিখিত আবেদন করেন, এবং সেই আবেদন খারিজ হয়ে যায়। উপায় না পেয়ে আদালতে দ্বারস্থ হন ওই শিক্ষিকা। অনলাইনে বদলির আবেদন পক্ষে সওয়াল করতে গিয়ে আগে উল্লেখ রয়েছে যে যুক্তিগুলোই তুলে ধরেন রাজ্যের আইনজীবী। পোর্টাল বন্ধ থাকায় আবেদন গ্রহণ সম্ভব নয় বলে জানিয়ে দিলেন সাফ তিনি, এবং শিক্ষা দপ্তরে জানানো হয়েছে যে বিভিন্ন মামলার জেরে স্কুল সার্ভিস কমিশনের অনুরোধে পোর্টাল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং চলতি বছরে আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত পোর্টাল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে বলে রাজ্য এবং জানায় আদালত। সব পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি মান্থা প্রশ্ন তোলেন, কোনো কারণে যদি অনলাইনে বদলির আবেদন বন্ধ থাকে তাহলে অফলাইনে তা কার্যকর করতে কোনো অসুবিধা নেই, কিন্তু কোথায় অসুবিধা আছে তা বহু শিক্ষক শিক্ষিকা গুরুতর সমস্যার সম্মুখীন হচ্ছেন। সেই সঙ্গে বিচারপতি পর্যবেক্ষণে জানান তার বদলির ক্ষেত্রে উচ্চশ্রী পোর্টাল বন্ধ থাকায় যুক্তি আর কার্যকর হবে না। তার নির্দেশ, এখন থেকে প্রাথমিকের সব বদলির আবেদন শিক্ষা দপ্তরের অফলাইনে বিবেচনা করতে হবে, এবং মামলাকারীর আবেদনও বিবেচনা করার নির্দেশ দিয়েছে আদালত। এই নির্দেশের ফলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষকের তরফে বদলির যে দাবি তা মামলা হতে পারে বলে মনে করা হচ্ছে, এবং উল্লেখ রয়েছে এর আগেও শিক্ষা দপ্তরের তরফে দফায় দফায় উচ্চশ্রী পোর্টাল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছিল। তো বুঝতেই পারলেন, আপাতত
শিক্ষা দপ্তরের যে ট্রান্সফার বা বদলিগুলো সেগুলো উচ্চশ্রী পোর্টালের মাধ্যমে অনলাইনে আর হচ্ছে না, সেগুলো আপাতত অফলাইনেই হচ্ছে, তেমন একটা নোটিফিকেশান জারি করে কিন্তু বলে দেওয়া হয়েছে। আপাতত আপনারা অফলাইনেই আবেদন করতে পারেন। এটা একটা উত্তর দিনাজপুরের একটা নোটিফিকেশান বেরিয়েছে, যেখানে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুলের কাউন্সিলের তরফে আপাতত উচ্চশ্রী প্রকল্পে অনলাইনে ট্রান্সফার হচ্ছে না, অফলাইনে করতে পারেন ট্রান্সফারের আবেদন। তো ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।